টিউট প্লাস 24 এর পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব আপনাদের মঙ্গোডিবি টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে মঙ্গোডিবিতে ডেটাবেস ক্রিয়েট করা হয়, ডিলিট করা হয় এবং কিভাবে কালেকশন ক্রিয়েট করা যায়, যেটা ইনসার্ট এবং ডেটা ডিলিট করা যায়। এবং মঙ্গোডিবি ক্রাড অপারেশনের ক্ষেত্রে আমাদের কিভাবে ডেটা রিড এবং কোয়েরি করা হয় এবং কিভাবে আপডেট করা হয় সেটা আমরা আজকে দেখব। তো আমরা এই কালেকশনটা এই কালেকশনে এই ডেটাগুলো আমরা ডকুমেন্টস গুলো তৈরি করেছি। তো আসুন আমরা কাজ শুরু করি। আমাদের কালেকশনটি এমটি। তো এখন আমরা যদি কোয়েরি করতে চাই যে ডিবি ডট ম্যাথ কালেকশন নেম ডট ফাইন্ড এবং সেখানে আমরা কোয়েরি লিখি, সেটা হচ্ছে আইডি ইজ ইকুয়াল টু 1। ধরুন আইডি দিয়ে সার্চ করবো আর কি, সেই কারণে বলছি। তাহলে আমরা আইডিটা পেয়ে গেলাম। এখন আমরা আরেকভাবে করতে পারি, যেমন var, যেটা আগে বলেছি আমরা, query is equal to আমাদের কোয়েরিটা আমরা লিখি নেম, ধরুন জাকির, এবং ফাইন্ড এর ভিতরে আমাদের কোয়েরি না লিখে জাস্ট কোয়েরি ভেরিয়েবলের নামটা লিখতে চাচ্ছি। So we should be able to find out this query based on the name Zakir. তাহলে দেখা যাচ্ছে যে we got the result as expected. So জাকির নামে দুটো তথ্য ছিল, সেটা আমরা পেয়ে গেছি। তো এখন এভাবে আমরা বিভিন্ন ফিল্ডকে ডিপেন্ড করে আমরা কোয়েরি করতে পারি। তারপরে যেমন ধরুন আমরা যদি লিখি যে স্যালারি ধরুন 3000 দিলাম, 3000 স্যালারি, তার ততটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটু অ্যাডভান্স করি। এখানে যদি আমরা লিখি যে স্যালারি ডলার জিটি মানে গ্রেটার দেন তো আমাদের সিনট্যাক্স একটু ভুল ছিল, আমাদের রাইট সিনট্যাক্সটা হবে স্যালারি find salary ডলার জিটি means greater than 3000। তো যাদের স্যালারি 3000 এর বেশি তাদের স্যালারি গুলো আমরা ডিসপ্লে করতে চাচ্ছি। সেই স্যালারি গুলো আমাদের দেখিয়ে দিয়েছে। তার আগে আমরা একটু দেখি সব ডেটা একসাথে একটু দেখে নিই। সুতরাং দেখা যাচ্ছে 3000 এর উপরে 6, 7, 8 তিনটা এটা 3000 এর। সুতরাং এখানে যদি আমরা গ্রেটার দেন এর পরিবর্তে যদি এলটি ব্যবহার করি, লেস দেন 3000, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের
1 থেকে 4 ডেটাগুলো আমরা পেয়ে যাচ্ছি, যাদের স্যালারি আক্ষরিকভাবেই 3000 এর নিচে। তো এইভাবে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে আমাদের রেঞ্জ আমরা তৈরি করতে পারি আর কি। ম্যাথমেটিক্যাল অপারেটর দিয়ে আমরা ফিল্টার করতে পারি। তো আসুন এখন আমরা যদি এরকম করি যে স্যালারি লেস দেন 3000 and greater than 2000 বা লেস দেন 4000 এবং greater than ডলার জিটি greater than 2000 তাহলে যেটা হচ্ছে যে এখানে দেখুন যে 2000 এর চেয়ে বড় এবং 4000 এর ছোট, তার মানে এই একটা দুইটা তিনটা 2500 3000 3500 যাদের স্যালারি সেই তথ্যগুলো একটা রেঞ্জ পেয়ে যাচ্ছে। এভাবে আমরা একটা রেঞ্জ তৈরি করতে পারি। সো এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আবার আরেকটা কমান্ড আছে, যেমন স্যালারি আমরা এখানে যদি লিখি ইন এবং এখানে একটা অ্যারে দেই, অ্যারে দিয়ে আমরা লিখলাম যে 2000 and 4000। তাহলে দেখুন আমাদের এই 2000 4000 এর স্যালারি গুলো আমরা এখান থেকে কোয়েরি করে বের করতে পারছি। তো এই হচ্ছে আমাদের ফাইন্ড মেথডের মাধ্যমে আমরা এগুলো করতে পারি। তো আমাদের ফাইন্ড এর আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে ফাইন্ড ওয়ান। সেক্ষেত্রে তার আগে আমরা একটু ডিসপ্লেটা করে নিই। ফাইন্ড প্রিটি ফাইন্ড ওয়ান এবং যথারীতি কোয়েরি ধরুন নেম জাকির। তাহলে আমাদের জাকির তথ্যটা এখানে চলে আসলো। এভাবে আমরা কোয়েরি করতে পারি। তো এভাবে আমরা কোয়েরি করতে পারি। তারপরে আসি আপডেট। আপডেট করতে গেলে আমাদের কিভাবে ডিবি ডট কালেকশন নেম ডট আপডেট এবং এইখানে আমরা যে যদি এভাবে দেই যে আপডেট দিয়ে ধরুন আমরা কোয়েরি দিলাম আইডি is equal to 8 এবং যেটা আপডেট করতে চাই সেই ফিল্ডটা দিয়ে দিলাম, যেমন ধরেন নেম হাবিবের পরিবর্তে দিয়ে দিলাম এলেক্স। তো প্রথমটা হচ্ছে আমাদের কোয়েরি এবং এটা আমাদের এই ফিল্ডে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, আপডেট করতে যাচ্ছি। তো আমরা দেখলাম যে একটি রো চেঞ্জ হয়েছে। তো আমরা যদি দেখি এখন যে নেমটা হাবিব থেকে এলেক্স হয়ে গেছে, কিন্তু এখানে স্যালারি ফিল্ডটা কিন্তু চলে গেছে। কাজে আমরা যদি এইভাবে আপডেট করি তাহলে আমাদের যে আপডেট এক্সপ্রেশনে যে ফিল্ডটা থাকবে সেটা এন্টায়ার ডকুমেন্টটাকে রিপ্লেস করবে, সে নিউ ডকুমেন্ট হিসেবে ওখানে চলে যাবে।
আমরা যদি চাই যে না আমরা একটা পার্টিকুলার একটি ফিল্ডকে শুধুমাত্র আপডেট করব, সেক্ষেত্রে আমাদের আপডেটটা একটু অন্যভাবে লিখতে হবে। সেটা এভাবে লিখতে হবে যে ডলার সেট নেম ইজ ইকুয়াল টু অ্যালেক্স, এবং এখানে ধরুন আমরা এখন 7 নাম্বার আইডিটা দিলাম, যে আমরা সালামের জায়গায় অ্যালেক্স না দিয়ে অন্য কিছু দিই। আমিন দিলাম। তাহলে আমাদের একটি রো চেঞ্জ হলো। তো আমরা একটু দেখি কি পরিবর্তনটা হলো। তাহলে দেখুন এই ক্ষেত্রে আমাদের 7 নাম্বার রোটা চেঞ্জ হয়ে আমিন হয়েছে, কিন্তু স্যালারি ফিল্ডে কিন্তু কোনো এফেক্টেড হয়নি। তো এইভাবে আমরা যদি ডলার সেট কমান্ড দেই তাহলে আমাদের আপডেটটা পার্টিকুলার শুধু ওই ফিল্ডটাই আপডেট করবে আর কি। তো এখানে আরেকটা জিনিস একটু বলি, যে একটা জিনিস এখানে আছে, সেটা হলো ধরুন একটা প্যারামিটার যদি দেই absurd true, এবং এখানে আইডি আমরা ধরুন দিয়ে দিলাম 9, অর্থাৎ এখানে এমন একটা কিছু কোয়েরিতে দিলাম যে জিনিসটা এখানে সে খুঁজে পেল না, এক্সিস্ট করছে না। সেই ক্ষেত্রে সে কি করবে, সে আপডেট করতে না পেরে ওটাকে এই ডকুমেন্টটাকে ইনসার্ট করার চেষ্টা করবে আর কি। এই জন্য আমরা absurd true দিলাম। বাই ডিফল্ট এটা হয়তো আমাদের ফলস থাকার জন্য আমাদের আপডেটটা ইনসার্ট হয় না, কিন্তু যদি আমরা absurd true দিয়ে দিই তাহলে দেখুন ওয়ান রো absurd, এবং আমরা যদি তাহলে দেখুন এখানে আমাদের নতুন নামে একটা রো তৈরি হয়ে গিয়েছে, যেহেতু আইডি 9 সে খুঁজে পায়নি এক্সিস্টিং টেবিলের ভিতরে বা কালেকশনের ভিতরে, এই ডকুমেন্টটা সে খুঁজে পায়নি। সো এই হচ্ছে আমাদের আপডেটের ব্যাপার, এবং আরো কিছু ব্যাপার আছে, যেমন আপডেট ওয়ান যদি আমরা লিখি, একটু দেখে আসি। আপডেট দেখলাম, আপডেট ওয়ান এবং আপডেট মেনি। এখন আমাদের আপডেট ওয়ানের ব্যাপারটা হচ্ছে এরকম, যে আমাদের এখানে ধরুন আইডিটা দিয়ে আমরা চেঞ্জ করতে যাচ্ছি না, আমরা এটা বোঝার জন্য আমাদের নেমটা দিলে ভালো হবে। নেম ধরুন জাকির দিব, জাকির, অর্থাৎ আমরা চাচ্ছি যে যার নাম জাকির তার স্যালারিটা এখানে চেঞ্জ করে দেই। স্যালারি হবে 4444। আমাদের absurd ট্রুটার দরকার নাই, প্যারামিটারটা অফ করে দিলাম। অর্থাৎ আমরা আমাদের কালেকশনের ভিতর থেকে যার নাম জাকির তার স্যালারি 444 করতে চাচ্ছি। তো আমাদের এক্সিস্টিং জাকিরের স্যালারি এখানে 1000 আছে, এবং আরেকটা জাকির নামে একটা তথ্য আছে যার স্যালারি 3000। আমরা এখানে দেখেন একটা রো কিন্তু এফেক্টেড হয়েছে। সুতরাং আমরা যদি আবার একটু দেখি তাহলে আমরা দেখব যে একটি জাকিরের তথ্য স্যালারিটা চেঞ্জ হয়ে 44 হয়ে গেছে, কিন্তু সেকেন্ড জাকিরের তথ্য কিন্তু চেঞ্জ হয় নাই। কাজেই এটা শুধু আপডেট ওয়ান একটি হয়েছে, উপর থেকে সার্চ করে সে যখন প্রথম তথ্যটা পাবে সেটাই শুধু সে আপডেট করবে, যদিও মাল্টিপল যদি ম্যাচিং পেয়েও যায় সেখানে সে টাচ করবে না। কিন্তু সেটা যদি আমরা করতে চাই যে মাল্টিপল রোকে এফেক্ট করাতে চাই, সেক্ষেত্রে আপডেট মেনি করতে হবে। মেনি করলে আমরা যেখানে যেখানে জাকির পাবো সেখানে তার স্যালারি, এবার এখানে একটু চেঞ্জ করে দিই, তার স্যালারি আমরা 9999 করে দিতে চাচ্ছি। তো আসুন দেখি, এখানে দেখেন যে ম্যাচড কাউন্ট টু, মানে দুটো রো আমাদের এফেক্টেড হয়েছে যেহেতু আমরা আপডেট মেনি করেছি। আমরা দেখি,
হ্যাঁ, দেখা যাচ্ছে জাকিরের স্যালারি 9999 হয়ে গেছে এখন, এবং সেকেন্ড জাকিরের স্যালারিও 9999 হয়ে গেছে। তো এইভাবে আমরা আপডেট মেনু ইউজ করতে পারি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আপডেট অপারেশন আমরা করতে পারি। তো এই হচ্ছে আমাদের মঙ্গোডিবি ডেটাবেজ সংক্রান্ত ক্র্যাড অপারেশন, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। তো এগুলো আমরা বেসিক্যালি ডেটাবেজে বসে তো আসলে সবসময় কাজ করা হয় না। এগুলো বেসিক্যালি বিভিন্ন এপিআই থেকে ডেটাবেসটাকে আমরা হ্যান্ডেল করি, সার্ভার সাইড স্ক্রিপ্টিং থেকে। যেমন নোড জেএস এক্সপ্রেস এর মাধ্যমে আমরা ডেটা মঙ্গোডিবি ডেটাবেজে কানেক্ট করে আমাদের ম্যানিপুলেশনের কাজ, ডেটা ম্যানিপুলেশনের কাজগুলো করব। তো সেটা হয়তো আমরা সামনের দিকে দেখাবো যে কিভাবে আমরা নোড জেএস বা এক্সপ্রেস থেকে আমাদের মঙ্গোডিবি ডেটাবেজে কানেক্ট করে আমরা ক্লায়েন্টে বা ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে আমরা এটাকে ব্যবহার করব, বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং দিয়ে আমরা কিভাবে এগুলোকে হ্যান্ডেল করব বা কানেকশন এস্টাবলিশ করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কোশ্চেন করবেন। তো সবার মঙ্গল কামনা করছি এবং আশা করছি টিউটোরিয়াল গুলি আপনাদের জন্য ইনফরমেটিভ হবে। সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।